রাম জন্মভূমির ইতিহাস কি 1992 সাল থেকে শুরু? এর পেছনে লুকিয়ে আছে বন্ধুরা 168 বছর আগের এক বীরত্ব গাথা, যা হয়তো অনেকেই জানে না। আমরা জানি 1992 সালে কোঠারি ভাইয়েরা প্রথম এই বাবরি মসজিদের শিখরে গেরুয়া পতাকা উড়িয়েছিলেন, কিন্তু তারও 134 বছর আগে 1858 সালে এক শিখ যোদ্ধা এই পবিত্র স্থানে প্রথম রাম নাম লিখেছিলেন। 1855 থেকে হিন্দু মুসলমানদের বিবাদ তুঙ্গে ওঠে। এরপর ব্রিটিশরা এই মন্দিরের মাঝখান থেকে পাঁচিল তুলে দেয়, কিন্তু এই সিদ্ধান্তে হিন্দু মুসলমান উভয়ই কেউ খুশি ছিলেন না। ঠিক তখনই ইতিহাসে আবির্ভাব ঘটে পাঞ্জাবের বীর নিহং সিং বাবা ফকির সিং খালসা। 1858 সালের 28 নভেম্বর বাবা ফকির সিং তার 25 জন সাথীকে নিয়ে বাবরি মসজিদের ভেতরে ঢুকে পড়েন। তিনি সেখানে যজ্ঞ পর্যন্ত করেন এবং কয়লা দিয়ে মসজিদের দেওয়ালে লিখে দেন রাম নাম। শুধু তাই নয় বন্ধুরা, ভেতরে একটি কবুতরা তৈরি করে ভগবান শ্রীরামের প্রতীক চিহ্ন স্থাপন করে। এই ঘটনার প্রমাণ আজও ইতিহাসে পাতায় রয়েছে। সেই সময় থানার অফিসার শীতল দুবের রিপোর্টে মসজিদের মুয়াজ্জিন সৈয়দ মোহাম্মদ খতিবের করা এফআইআর এ পরিষ্কার লেখা ছিল যে নিহং শিখরা সেখানে রাম মন্দিরের প্রতীক স্থাপন করেছে। এটাই হলো সবথেকে চরম সত্য ইতিহাস, অনেক সময় আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। রাম মন্দিরের জন্য এই অজানা লড়াইয়ের কথা আপনারা কি জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। বেশি করে শেয়ার করে দিন সনাতন হিন্দুদের কাছে। আর মহাদেব, জয় শ্রীরাম, হিন্দ, বন্দে মাতরম।